হ্যালো মুভি লাভার্স, আরও একটা নতুন সিনেমার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। মুভির নাম ফ্রেন্ডস উইথ বেনিফিট। এটা 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটা রোমান্টিক ড্রামা মুভি শুরুতে আমরা একটা ছেলে আর একটা মেয়েকে দেখতে পাই, যারা দুজনে শুধুমাত্র বন্ধু হয়ে থাকতে চায়। তবে তাদের দুজনের মাঝে সেই সব কিছুই হয় যা কিনা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয়ে থাকে। তারা সেই সব কিছুই করবে বলে কথা দেয়, কিন্তু কখনোই তারা নিজেদের ভিতরে রিলেশনে জড়াবে না। কিন্তু সবশেষে তাদের এই রিলেশনের পরিণতি কি হয় তাই দেখানো হয়েছে আজকের এই সিনেমাতে। তো বন্ধুরা, চলুন মূল পর্বে যাওয়া যাক। মুভি শুরুতে আমরা ডেভিড নামের একটা ছেলেকে দেখতে পাই। সে তার অফিসে কাজ করছিল, কিন্তু তখনই তার গার্লফ্রেন্ড তাকে কল দিয়ে তার সাথে দেখা করার কথা বলে। অন্যদিকে আমরা আজকের মুভির মেইন ক্যারেক্টার জেমিকে দেখতে পাই। সেও তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল, আর জেমিও তার বয়ফ্রেন্ড আসার ওয়েট করছিল। ডেভিড লস অ্যাঞ্জেলে থাকে আর জেমি থাকে নিউ ইয়র্কে। এরপর আমরা দেখতে পাই জেমির বয়ফ্রেন্ড তার থেকে ব্রেকআপ করে নেয়। অন্যদিকে ডেভিডের গার্লফ্রেন্ডও তার সাথে ব্রেকআপ করে নেয়। আর এই ব্রেকআপের পরে ডেভিড আর জেমি এটা ডিসাইড করে যে তারা আর কখনোই রিলেশনে জড়াবে না। জেমি একটি কোম্পানিতে জব করত, আর তার কাজ ছিল মানুষকে কাজে জয়েন করানো। এই জন্য জেমি ডেভিডকে ইন্টারভিউ দেওয়ার জন্য নিউ ইয়র্কে আসতে বলে। আসলে জেমি ডেভিডকে 6 মাস যাবৎ ফলো করছিল, কারণ ডেভিড তার সব কাজ গুরুত্ব নিয়ে করত। এই জন্যই জেমি চায় যে করে হোক না কেন ডেভিডকে তাদের কোম্পানিতে জয়েন করাতে। আর তাকে যদি জেমি তাদের কোম্পানিতে জয়েন করাতে পারে তাহলে সেও একটা ভালো কমিশন পাবে। এরপর সে ডেভিডকে এয়ারপোর্টে আনার জন্য যায়, আর সেখানেই তাদের প্রথম দেখা হয়। গাড়িতে বসে ডেভিড জেমিকে বলে, আমার মনে হয় না আমি এই কোম্পানিতে কাজ করতে পারবো। তখন জেমি ডেভিডের কনফিডেন্স বাড়ানোর জন্য বলে, আমি জানি তুমি ইন্টারভিউতে সাকসেস হবে, তুমি শুধুমাত্র তোমার বেস্ট দিয়ে ট্রাই করো। এরপর ডেভিডের সেই কোম্পানিতে চাকরি হয়ে যায়, কিন্তু ডেভিড এরপর বলে সে এই চাকরিটি করবে না, কারণ নিউ ইয়র্ক শহর সে একদমই পছন্দ করতো না। তখন জেমি তাকে বলে, চলো তোমাকে এই নিউ ইয়র্ক শহরটা ঘুরিয়ে দেখাই। এরপর জেমি তাকে নিউ ইয়র্ক শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখায়। তখন ডেভিডের কাছে নিউ ইয়র্ক শহরটা ভালো লাগে, আর ডেভিডও তখন নতুন চাকরি করার জন্য রাজি হয়ে যায়। পরদিন যখন ডেভিড তার অফিসে কাজ করছিল, তখন জেমি এসে তাকে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করায়, আর তাকে বলে তুমি এই চাকরিটা অন্তত 1 বছর করবে, এর আগে ছাড়বে না। কারণ ডেভিড যদি 1 বছর আগে তার চাকরিটা ছেড়ে দেয় তাহলে জেমি তার কমিশনটা পাবে না। এরপর তারা দুজন লাঞ্চ করতে যায়, আর সেখানে গিয়ে তারা দুজন একে অপরের অতীত সম্পর্কে কথা বলতে থাকে। এরপর জেমি ডেভিডকে বলে আগামীকাল তাদের বাসায় একটা পার্টি রয়েছে, আর ডেভিড যেন সময় মতো সেখানে পৌঁছে যায়। কথা মতো পরদিন সন্ধ্যায় ডেভিড তাদের বাড়িতে আসে, আর তখন তারা একসাথে অনেক মজা করে। এভাবেই আস্তে আস্তে তাদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। তারা দুজন একসাথে অফিসে যায়, তারা দুজন একসাথেই সারাদিন ঘোরাঘুরি করে, আর তারা সবকিছু একসাথে এমনভাবে করে যেমনটা কোনো স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ভিতরে হয়ে থাকে। এরপর একদিন তারা দুজন বাসায় বসে একসাথে টিভি দেখছিল। তখন জেমি বলে, আমাদের লাইফটা যদি সিনেমার অ্যাক্টরদের মতো হতো তাহলে কতই না ভালো হতো। যখন আমার মন খারাপ থাকতো তখন ঘোড়া চড়ে কোনো এক রাজকুমার আসতো, আর সে এসে আমাকে খুশি করে দিত। ডেভিড তখন বলে, এগুলো শুধুমাত্র মুভিতেই ভালো লাগে, রিয়েল লাইফে এর কোনো সম্পর্ক নেই। তখন এটা নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন ডেভিড মেয়েদের নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে, আর জেমিও তখন ছেলেদের সম্পর্কে আজে বাজে কথা বলে। তখন ডেভিড বলে, যে কোনো সম্পর্ক একটা টেনিস ম্যাচের মতো হওয়া উচিত, যেখানে খেলো আর খেলা শেষ হলে বের হয়ে যাও। আর তখনই ডেভিডের মাথায় একটা খারাপ বুদ্ধি আসে। তখন সে জেমিকে গিয়ে বলে সে তার সাথে একটা টেনিস ম্যাচ খেলবে, অর্থাৎ রাতের খেলাধুলো করবে আর কি। কিন্তু জেমি তখন তার প্রস্তাবে রাজি হয় না। জেমি বলে, আমি তোমাকে এই নজরে দেখি না। ডেভিড তখন বলে, এই কারণে আমি এখন বলছি, কেননা এতে শুধুমাত্র আমরা ফিজিক্যালি রিলেশন করব, এতে না কোনো অ্যাট্রাকশন থাকবে আর না থাকবে কোনো ফালতু কমিটমেন্ট। রিলেশনে এই সকল ঝামেলা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। কিছুক্ষণ বোঝানোর পরে জেমিও তখন রাজি হয়ে যায়। তখন তারা দুজন বাইবেলের উপরে হাত রেখে কসম কাটে, আর বলে আমরা সবসময় শুধু বন্ধু হয়ে থাকবো, কখনোই আমরা রিলেশনে জড়াবো না। এরপর তাদের মাঝে শুরু হয়ে যায় মজাদার টেনিস খেলা, মানে তারা একে অপরের সাথে টি-20 ম্যাচ খেলতে শুরু করে। কিন্তু খেলাধুলা শেষে তারা একে অপরের উপরে রেগে যায়। হয়তো খেলাধুলার সময় তাদের ভিতরে কোনো সমস্যা হয়েছিল, এই কারণে তারা দুজন একে অন্যের সাথে কথা বলে না। এরপর একদিন জেমি লাঞ্চের সময় ডেভিডের কাছে যায়। এরপর সে ডেভিডকে নিয়ে একটা পার্কে আসে। সেখানে জেমি তাকে বলে, আমি বলেছিলাম এই ফিজিক্যাল রিলেশনের জন্য আমাদের বন্ধুত্বের উপরে যেন কোনো ইফেক্ট না পড়ে, কিন্তু এতে আমাদের ভিতরে ইফেক্ট পড়েছে, তাই আমরা এরপর থেকে আর কখনোই এইসব করব না। কিন্তু পরদিন থেকে তারা একে অন্যকে দেখলেই নিজেকে কন্ট্রোল করতে পারতো না, মানে তাদের মধ্যে আবারও টেনিস খেলা শুরু হয়ে যায়। আর ওই দিন তারা একের পর এক ম্যাচ খেলতেই থাকে, আর এইভাবে দিনের পর দিন তাদের ভিতরে খেলাধুলা চলতেই থাকে। এরপর একদিন জেমি বলে, আমার মনে হচ্ছে আমার একজন বয়ফ্রেন্ড বানানো দরকার, আর এই জন্য এখন থেকে আমাদের এইসব টেনিস খেলা বন্ধ করতে হবে। পরদিন যখন তারা ঘোরাঘুরি করতে থাকে, জেমি সেখানে একটা ছেলেকে দেখে পছন্দ হয়ে যায়। এরপর জেমি ছেলেটার কাছে গিয়ে তার সাথে কথা বলতে থাকে, আর নিজের ট্যালেন্ট ব্যবহার করে ছেলেটির থেকে ফোন নাম্বার নিয়ে চলে আসে। সেই ছেলেটি ছিল একজন ডাক্তার। এরপর থেকে তাদের
দুজনের ভিতরে ডেটিং শুরু হয়ে যায়। এভাবে 4 দিন পর্যন্ত তারা দেখা করতে থাকে। আর পঞ্চম দিনে তারা টি20 ম্যাচ খেলে ফেলে। সারা রাত ম্যাচ খেলে সেই ছেলে জেমিকে কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন জেমি তাকে দেখে ফেলে আর বলে তুমি এভাবে পালিয়ে যাচ্ছ কেন? তখন ছেলেটি বলে আসলে আমি তোমার স্বপ্নের রাজকুমার হতে পারবো না। এটা শুনে তো জেমি প্রচন্ড রেগে যায়। সে তাকে হালকা করে কিছু শুনিয়ে সেখান থেকে চলে আসে। এরপর জেমি সেই ডাক্তার সম্পর্কে ডেভিডের কাছে বলতে থাকে। তখন ডেভিড বলে ডাক্তারটা প্রো লেভেলের টেনিস প্লেয়ার ছিল, তাই হয়তো টেনিস খেলার পরে সে পালিয়ে গিয়েছে। তখন ডেভিড জেমিকে আরো বলে আমি আমার ফ্যামিলির সাথে ছুটি কাটাতে যাচ্ছি। সে জেমিকে একটি পেন্টিং গিফট করে যায় আর এই গিফটটা পেয়ে জেমি অনেক খুশি হয়ে যায়। তখন জেমিও বলে আমিও কিছুদিন মায়ের কাছে ছুটি কাটিয়ে আসি। এরপর জেমি তার মায়ের কাছে চলে আসে, কিন্তু সে বাসায় আসার পর দেখে তার মা তাকে চিঠি লিখে অন্য একজন লোকের সাথে চলে গেছে। তখন জেমি ডেভিডকে কল করে। তখন ডেভিড বলে তাহলে তুমি আমার সাথে আমাদের বাসায় চলো। তখন জেমি ডেভিডের সাথে তার বাড়িতে চলে আসে। সেখানে পৌঁছানোর পর ডেভিডের সাথে জেমিকে দেখে ডেভিডের বাবা মা অনেক খুশি হয়। তখন সেখানে ডেভিড আর জেমি অনেক মজামাস্তি করে। পরের সিনে আমরা দেখি ডেভিডের বোন আর জেমি কথা বলছে। তখন ডেভিডের বোন জেমিকে ডেভিডের ছোটবেলার ছবি দেখায়। এরপর আমরা দেখি রাতের বেলা ডেভিড লুকিয়ে লুকিয়ে জেমির রুমে চলে আসে টেনিস ম্যাচ খেলার জন্য। তখন জেমি বলে আমরা কিন্তু বলেছিলাম আর কখনোই আমরা টেনিস খেলবো না। তখন ডেভিড বলে শোনো তুমি এখনো সিঙ্গেল আছো, আর যখন তুমি আমার বোনের সাথে কথা বলছিলে তখন তুমি আমাকে কিছু একটা ইশারা করেছিলে। আমি তো ভেবেছিলাম তুমি টেনিস খেলার জন্য ইশারা করেছিলে, আর এই জন্যই আমি খেলতে চলে এলাম। তো এরপর তারা দুজন একসাথে বসে কথা বলে, কিন্তু কিছুক্ষণ পর জেমিরও মন চায় টেনিস খেলার জন্য। তখন কি আর করার, তারা দুজন মিলে টেনিস খেলতে শুরু করে দেয়। ম্যাচ শেষ করে ডেভিড যখন রুমের বাইরে আসছিল তখন ডেভিডের বোন তাকে দেখে ফেলে। পরদিন সকালে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছিল। তখন আমরা দেখতে পাই জেমি অনেকটাই খুশি। তাকে দেখে এটা মনে হচ্ছিল যে সে ডেভিডের ফ্যামিলির সাথে মিশে তার অনেক ভালো লাগছিল। পরের সিনে ডেভিড জেমিকে লস অ্যাঞ্জেলেস শহর ঘুরিয়ে দেখাচ্ছে। ঘুরতে ঘুরতে তারা শহরের ল্যান্ডমার্ক হলিউডে চলে যায়। তখন তারা সেই ল্যান্ডমার্কের উপরে বসে গল্প করতে শুরু করে। এটা দেখে তখন পুলিশ দ্রুত তাদের কাছে হেলিকপ্টার নিয়ে চলে আসে। জেমি তখন ভয় পেয়ে সেখান থেকে লাফ দিয়ে নেমে পড়ে, আর সে ডেভিডকেও বলে লাফ দিয়ে নামতে, কিন্তু ডেভিড লাফ দিতে ভয় পাচ্ছিল। তখন পুলিশ এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। সেদিনকে এই সব ঘটনা কেউ ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়, আর এক সপ্তাহ পরে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ডেভিডের বোন তখন সেটা দেখে অনেক হাসে। তখন ডেভিডের বোন তাকে বলে আমি সামনে সপ্তাহে একটা জায়গায় যাব, এই জন্য বাবাকে কিছুদিনের জন্য তোমার কাছে রাখতে হবে। তখন ডেভিড বলে এখন থেকে বাবা আমার সাথেই থাকবে, আর সেটা নিউ ইয়ারকে। তখন তার বোন তাকে বলে তাহলে জেমির সাথে আমার আবার কবে দেখা হবে? তখন ডেভিড একটু রেগে গিয়ে বলে তা আমি কি করে বলবো? তখন ডেভিডের বোন তাকে বলে তোমার গার্লফ্রেন্ডের সাথে কি তোমার ঝগড়া হয়েছে নাকি? তখন ডেভিড বলে জেমি আমার গার্লফ্রেন্ড না, জেমি শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু, আর কিছুই না। তখন তার বোন বলে আমি সেদিন রাতে তোমাকে জেমির ঘর থেকে বেরোতে দেখেছিলাম, এই জন্য তুমি আমার সাথে মিথ্যা বলো না। ডেভিড তখন বলে জেমি আমার বন্ধু, আর সে শুধুমাত্র মজামাস্তি করার জন্যই আমার সাথে খেলাধুলা করেছিল, এছাড়া আমাদের মাঝে কোনো সম্পর্কই নেই। তখন তার বোন বলে জেমি একজন খুব ভালো মেয়ে, তাকে তোমার গার্লফ্রেন্ড বানানো উচিত। তখন ডেভিড বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ জেমি মোটেই ভালো মেয়ে না, এমনকি তার মাথাতেও প্রচুর সমস্যা রয়েছে। আর এই সমস্ত কথা জেমি লুকিয়ে লুকিয়ে শুনছিল। এইসব কথা শুনে জেমির অনেক খারাপ লাগে। এরপর রাতের বেলা যখন সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল তখন জেমি বলে তার অফিস থেকে জরুরি কাজের জন্য কল এসেছে, আর সেই কারণে তাকে এখনই ফিরে যেতে হবে। আসলে ডেভিডের সেই কথাগুলোর কারণে জেমি মনে মনে অনেক কষ্ট পেয়েছিল, আর এই জন্য সে এখান থেকে চলে যেতে যাচ্ছে। তখন সবাই তাকে থেকে যাওয়ার কথা বলে, কিন্তু জেমি কারো কোনো কথাই শোনে না। কিছুদিন পরে ডেভিডও নিউ ইয়র্কে চলে আসে। তখন সে জেমির সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু জেমি তার ফোনে রিসিভ করে না। পরের সিনে আমরা দেখি জেমির কাছে কোম্পানি থেকে কল আসে, আর তারা বলে ডেভিড যেন তাদের সাথে কাজ করে। তখন জেমি বলে ডেভিডের এখানে এখনো 1 বছর পূর্ণ হয়নি, তাই সে চাইলেও এখন এখান থেকে যেতে পারবে না, কারণ এটা ডিল ছিল। অন্যদিকে আমরা ডেভিডকে বারবার জেমির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে দেখি, কিন্তু যখন ডেভিড দেখে জেমি কল উঠাচ্ছে না তখন ডেভিড জেমির ফেভারিট জায়গায় চলে আসে, আর সেখানে যাওয়ার পর ডেভিড জেমিকেও পেয়ে যায়। তখন সে জেমির কাছে সরি বলে। তখন জেমি তাকে বলে তুমি আমার ভালো বন্ধু কখনোই হতে পারবে না, কেননা একজন ভালো বন্ধু কখনো তার বন্ধুর নামে খারাপ কথা বলতে পারে না। এখানে তাদের দুজনের মাঝে ঝগড়া হয়। এর পরে সিনে আমরা দেখি জেমির কাছে একটা কল আসে, যেখানে বলা হয় তারা জেমির মাধ্যমে ডেভিডকে হায়ার করতে চেয়েছিল, কিন্তু এখন তারা ব্যক্তিগতভাবে ডেভিডের সাথে কথা বলে তাকে হায়ার করে নিয়েছে। এই জন্য তখন জেমি ডেভিডের সাথে দেখা করার জন্য চলে আসে, যাতে সে ডেভিডকে আটকাতে পারে। সে ডেভিডকে বলে তুমি এমন করে এখান থেকে চলে যেতে পারো না, কারণ তোমার সাথে আমার 1 বছরের একটা ডিল হয়েছে, আর এখন যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমি সেই কমিশনটা পাবো না। তখন ডেভিড বলে আমাকে যেতেই হবে,
কারণ আমি সেখানে একটা ভালো পজিশনে জব পেয়েছি। আর তাছাড়া তুমি তোমার কমিশনের টাকাটা পেয়ে যাবে, যেটা আমি আমার পকেট থেকে তোমাকে দিয়ে দেবো। এখানে তাদের দুজনের মাঝে অনেক ঝগড়া হয়। জেমি তখন ডেভিডকে বলে লাগবে না তোমার টাকা। এরপর জেমি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি জেমির মা জেমিকে অনেক বোঝানোর চেষ্টা করছে। তার মা তাকে বলে আমার জীবনে অনেক ছেলেই এসেছে, এর মধ্যে তোমার বাবাই শুধুমাত্র আমার জন্য পারফেক্ট ছিল, কিন্তু সেটা বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি। আমি নিজে যে ভুলটি করেছি সেটা তুমি করো না, তা না হলে তোমাকেও আমার মতো একা একা থাকতে হবে সারাটা জীবন। পরের সিনে আমরা দেখতে পাই ডেভিড তার বাবাকে এয়ারপোর্টে আনতে যায়। তখন তার বাবা তাকে বলে আমি যখন নেভিতে ছিলাম তখন আমার জীবনে অনেক মেয়ে এসেছে যারা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি এই কথাটা আগে বুঝতে পারিনি। তাদের থেকে একজনকে আমার বেছে নেওয়া উচিত ছিল, কিন্তু তখন আমি সেটাও বুঝতে পারিনি। আর এরপর আমি তোমার মাকে বিয়ে করি, আর সে আমাকে ডিভোর্স দিয়ে একা ফেলে চলে যায়। আর এখন এই বয়সে আমাকে একা একাই কাটাতে হচ্ছে। এই জন্য তুমি আমার মতো এমন ভুল করো না। সব কথা শুনে ডেভিড তার বাবাকে বলে আমাদের সবকিছুই ওলটপালট হয়ে গিয়েছে, কারণ সে এখন আমার সাথে কথা পর্যন্ত বলে না। তখন তার বাবা তাকে সবকিছু মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয়। এর পরের সিনে আমরা জেমিকে দেখি সে একটা পার্টি হলে এসেছে, যেখানে তার মা তাকে দেখা করার জন্য আসতে বলেছিল, কিন্তু এখানে আসার পর জেমি তার মাকে খুঁজে পাচ্ছিল না। তখন জেমি তার মাকে জিজ্ঞেস করে তুমি কোথায়। তখন তার মা বলে আমি একটা শার্ট পরা ছেলের কাছে দাঁড়িয়ে রয়েছি। তখন জেমি বলে এখানে তো অনেক ছেলেরাই শার্ট পরে আছে, আমি কি করে বুঝবো তুমি কোথায়। তখন তার মা বলে এই যে দেখো, আমি সিঁড়ির উপরে একটা শার্ট পরা ছেলের কাছে দাঁড়িয়ে রয়েছি। জেমি তখন সেই দিকে তাকায়, আর সে তখন ডেভিডকে দেখতে পায়। আসলে জেমির মা সেখানে ছিলই না, আর এটা আসলে জেমির মার একটা প্ল্যান ছিল জেমির সাথে ডেভিডকে মিলিয়ে দেওয়ার জন্য। এখানে জেমির কাছে ডেভিড ক্ষমা চায় আর বলে আমি তোমাকে অনেক মিস করেছি, তাছাড়া আমিও তোমাকে অনেক ভালোবাসি। তখন জেমিও বলে আমিও তোমাকে অনেক মিস করেছি। এরপর ডেভিড জেমিকে প্রপোজ করে। এরপর তারা একে অন্যকে পাপ্পি দিতে শুরু করে। তখন ডেভিড সেখানে ড্যান্স করতে থাকা সবাইকে বলে তোমরা এখন এখান থেকে চলে যেতে পারো। আসলে এখানে যারা ডান্স করছিল তারা সবাই ডেভিডের প্ল্যানেরই অংশ ছিল, কারণ ডেভিড জেমিকে ফিল্মি স্টাইলে প্রপোজ করতে যাচ্ছিল, আর যেটা সে করে। আর এই সিনের মাধ্যমেই আজকের কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়েন।